রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্য জুড়ে শুরু হয় ইডি হানার প্রতিবাদ। আইপ্যাক ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি ও সংস্থার দপ্তরের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হানার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে পুরুলিয়া জেলার পাড়া ব্লকের নডিহা এলাকায় বিকেল 4টে নাগাদ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। কলকাতা সল্টলেক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আজ বিকেল 4টে থেকে সব ব্লকে প্রতিবাদ মিছিল করা হবে। তার সেই আহ্বানে সাড়া দিয়েই পাড়া ব্লকের নডিহা অঞ্চলের রাউতরা মোড় থেকে নডিহা মোড় পর্যন্ত এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উমাপদ বাউরি, সাধারণ সম্পাদক সঞ্জয় মাহাতা, পাড়া ব্লক সভাপতি মনোজ শাহবাবু, রঘুনাথপুর 2 নম্বর ব্লক সভাপতি গৌরাঙ্গ বাউরি, জেলা পরিষদের বন ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সহসভাপতি শেখ হাসিবুর রহমান, মহিলা নেত্রী সীমা বাউরি সহ আরো বহু দলীয় নেতা কর্মীরা। মিছিল চলাকালীন কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তুলে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান ওঠে। তৃণমূল নেতৃত্বের দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইডিকে ব্যবহার করা হচ্ছে, আর এই বিরুদ্ধে রাজ্য জুড়ে গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন জোরদার করা হয়েছে। বিজেপি সরকার লড়ছে লড়ছে আমাদের যারা আইপ্যাক নামক যে সংস্থা আমাদের দলের প্রতিটি খুঁটিনাটি কে কেমন আমরা কেমন চরিত্রের, আমাদের দল কেমন ভাবে চলছে, আমাদের দলের কাছে মানুষ কি বলছে, মানুষের রিপোর্ট, দলের যারা কর্মী তাদের রিপোর্ট, সমস্ত রিপোর্ট নিয়ে যেখানে জমা হয় সেই জমা হওয়া জায়গায় আজকে ইডির হামলা হলো। কেন বন্ধু? ওরা তো আমাদের প্রাইভেট সংস্থা একটা, সেখানে আমরা তার সংস্থাকে দিয়ে আমাদের নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে কেমন করে আমরা আমাদের ভালো লোক দিয়ে মানুষের কাছে পাঠাবো, আগামী দিনে নির্বাচিত প্রার্থী হবে যারা, তাদেরকে, তার জন্য সেই সংস্থাটা কাজ করে। তারা আমাদেরকে বলে যে আমরা এই শুনে এসেছি, অমুক গ্রামে যাও, অমুক গ্রামের লোকগুলো এইগুলো বলছিল, সেইগুলো শুনে সেই গ্রামের লোকের কাছে আমরা যাই, তাদের বাড়িতে গিয়ে তার সাথে আলোচনা করি। এটা হয়, এটাই আইপ্যাক। আইপ্যাক আমাদেরকে সহযোগিতা করে, আইপ্যাক আমাদেরকে ভালো হওয়ার জন্য সহযোগিতা করে, মানুষের পাশে থাকার জন্য সহযোগিতা করে, মানুষের পাশে উন্নয়নকে যাতে ত্বরান্বিত করা যায় তার জন্য সহযোগিতা করে। সেই সংস্থাকে যে হঠাৎ করে 7:30-8টার সময় সকালবেলায় হিড়হিড়ে ঠান্ডায় তাদের উপর আক্রমণ করা হলো, তাদের আমাদের যে অফিসকে তছরূপ করা হলো, সেখানে আমাদেরকে প্রাইভেট সমস্ত কাগজপত্র, যে প্রাইভেট কাগজপত্র যেমন সিপিএম এর অফিসে বা বিজেপির অফিসে ঢুকে আমরা কেবল তাদের ভিতরের কাগজপত্র নিতে পারি না, ঠিক তেমনি আমাদেরও আইপ্যাকের সংস্থা যেখানে রাখা আছে সেখানে সরকারের বা কারো যাওয়ার সেখানে এখতিয়ার নেই। অথচ আমাদের এই সরকারকে অবমাননা করে, যে সরকার পশ্চিমবাংলায় চলছে সেই সরকারকে অবমাননা করে ইডি সেই দপ্তরে অভিযান চালায়। সমস্যাটা কিছু নয়, সমস্যাটা হচ্ছে একটাই, যে এরা এইভাবে যদি কোনো মতে গভর্নমেন্টটাকে আনতে পারে তার জন্য বিভিন্নভাবে পরিকল্পনা করছে, আমাদের চরিত্র হননের কাজ করছে, দিদির চরিত্র হননের কাজ করছে, আমাদের যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নেতা তার চরিত্র হননের কাজ করছে, আমাদের সবার তৃণমূল কংগ্রেসের নেতাদের চরিত্র হননের কাজ করছে। এই জায়গায়
কাজ করে ওরা ভাবছে যে যদি এই নির্বাচনটা কোনো মতে কিছু করা যেতে পারে। কিন্তু আমরা মানুষের কাছে গিয়ে দেখছি, আমার মনে আছে আমি 2021 সালে নির্বাচনে লড়েছিলাম, তখনও পর্যন্ত দিক দিগান্তে প্রত্যেকটা জায়গায় আমরা বেরোলে আমাদের বিরুদ্ধে জয় শ্রীরাম করে ধ্বনি দেওয়া হতো। এখন সেই ধ্বনি আস্তে আস্তে ফিকে হয়ে গেছে। সেই ধ্বনি এখন পশ্চিমবাংলার মানুষের কাছে নাই। সেই ধ্বনি বলছে এরা মিথ্যা ধ্বনি, রামকে নিয়ে এরা রাজনীতি করে, তাই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জায়গায় চলে গেছে পশ্চিমবাংলার মানুষ। ওরা যেভাবে বুঝতে পেরেছে যে এইবারে আর ক্ষমতায় আসা যাবে না, তার জন্য আমাদের